বাংলাদেশে যে সিচুয়েশন চলতেছে এই সিচুয়েশনে বাংলাদেশে থাকে না থাকাটাই বেটার। ঘুষ না দিলে চাকরি হয় না, এই হয় না, ওই হয় না। তার থেকে ভালো বাইরে যায় যদি ওই জায়গায় মরি, ওইটাই ভালো। বাইরে দেশে যাবো, ওইগুলো ওখানকার ফ্যাসিলিটি অ্যাডভান্স, বাংলাদেশ থেকে অনেক অ্যাডভান্স, লাইফস্টাইল লিড করতে পারবো, ভালো লাইফস্টাইল। কেন তাকিয়া কেরিয়ারের কোনো 2 পয়সার দাম নাই, বিজনেস করি হইব লস। এই তরুণকে কিভাবে কাজে লাগাতে হবে বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু সেটা জানে না। নতুন প্রজন্মের মধ্যে রীতিমতো দেশ ছাড়ার হিড়িক পড়েছে। বিদেশ যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে বেড়ে উঠছে গোটা এক জেনারেশন। ইদানিং তরুণদের আড্ডায় সব ছাপিয়ে প্রধান বিষয়বস্তু যেন বিদেশ যাওয়ার পরিকল্পনা। কেন দেশ ছেড়ে দেওয়ার পরিকল্পনা কেন? দেশ ছেড়ে যাবে, দেশের অবস্থা তো ভালো না। আপনি এখন আশেপাশে দিকে থাকেন, এখন সিচুয়েশনে বাংলাদেশে যে সিচুয়েশন চলতেছে এই সিচুয়েশনে মানে বাংলাদেশে থাকে না থাকাটাই বেটার আই থিঙ্ক। এখনের জেনারেশনের যারা আছে লাইক আমাদের এই যে যারা ইয়ং জেনারেশন, তারা বিদেশ যাওয়ার জন্যই চাচ্ছে। বাংলাদেশের যে এনভায়রনমেন্ট বর্তমান সরকারের আমলে শিক্ষা বা এগুলো দিয়ে কিছু হয় না। অনেক আমার নিজের ভাই, সে হচ্ছে এই কয়েকদিন আগে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, হ্যাঁ, কিন্তু সে হুদায় পড়ে আছে, কোনো চাকরি নাই। ঘুষ না দিলে চাকরি হয় না, এই হয় না, ওই হয় না। তার থেকে ভালো বাইরে যায় যদি ওই জায়গায় মরি, ওইটাই ভালো আই থিঙ্ক। বর্তমানে দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি বা এই শিক্ষা ব্যবস্থা বর্তমানে কিন্তু তরুণরাই মূল কাটে। এই তরুণকে কিভাবে কাজে লাগাতে হবে বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু সেটা জানে না। অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থা দেখেন তাহলে দেখবেন যে তাদের গ্রাজুয়েশন পরে বা তাদের মাস্টার, অনেক দেশে কিন্তু মাস্টার্সই করতে হয় না, তারা কাজে লেগে পড়ে। কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা নেই। আসলে কর্মসংস্থানের অভাব, প্রচুর সুযোগ সুবিধার অভাব, সেই দিক থেকে বলা যায়। ওইটা বললাম না আপনাকে, যদি স্কোর ভালো কিছু হয় তাহলে ইউএস অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করবো। ভাই বাংলাদেশ হইলে গিয়া কর্মসংস্থানের অভাব, মানে যোগ্যতা অনুযায়ী দেখা যায় যে মানে চাকরি টাকরি মিলেন না। তার লাগে হইলে মূল উদ্দেশ্য লেগে বিদেশ যাওয়া, শুধু কি কর্মসংস্থানের জন্য নাকি উন্নত জীবনযাপনের আশায়। এটা লাগে মানুষ বিদেশ যাওয়া, বিশেষ করে আমি উন্নত জীবনযাপনের আশায় বিদেশ যাই। এইটা হইলে গিয়া আমি অনার্স কমপ্লিট করার পরে তখন এটা আমার মাথা ভিতরে ঢুকছে। এর আগে আমি প্রিপারেশন নিছি, বিসিএস এর প্রিপারেশন নিছি। তো আমার কাছে মনে হয়েছে না, এইগুলা বাদ দেওয়া আসলে বিদেশ যাওয়া। ভাই দেখা যায় যে প্রতিযোগী অনেক প্রচুর, এই অনুযায়ী দেখা যায় যে মানে নিজের কাছে নিজেরা যেন কেমন জানি লাগে। এটাই বিদেশ গেলে কি সুযোগ সুবিধাটা পাবেন? অবশ্যই দেখলাম তো অনেক সুযোগ সুবিধা আছে। কিছুদিন নাও করে তারপরেও দেখা যায় মোটামুটি একটা জীবন করতে পারো। এই জন্য দেশ ছেড়ে চলে যেতে আসবেন কি আবার ফিরে আসবেন? অবশ্যই আইম, তবে একবারে আওয়ার লাগে না, মাঝে মধ্যে আইম ঘুরাইতে। এখানে কি সেটেল হওয়ার সুযোগ পান? অবশ্যই সেটেল হয়ে যাবেন। কি বাইরে দেশে যাবো, ওইগুলো ওখানকার ফ্যাসিলিটি অ্যাডভান্স, বাংলাদেশ থেকে অনেক অ্যাডভান্স, লাইফস্টাইল লিড করতে পারবো, ভালো লাইফস্টাইল, এগুলোর জন্যই স্পেশালি। বিদেশ যাওয়ার স্বপ্ন মনে করেন 3-4 বছর আগ থেকে, যখন থেকে কি মেন্টালটা আপগ্রেড হয়েছে যে না বাংলাদেশে থাকা যাবে না, বাংলাদেশের রুলস রেগুলেশন ভালো লাগে না, এই দেখেন না। আর কি বলবো, অনেক রিজন বলতে গেলে অনেক কিছু বলা লাগবে, বাট থাকতে চাই না ভাই। বলতে গেলে যে হেলথ কেয়ারটা বেশিরভাগ যদি আমি প্রায়োরিটি দিই, হেলথ কেয়ারটা, ওইখানকার মেডিকেল সাপোর্টটা অনেক আপগ্রেডেড বাংলাদেশের থেকে, এটি একটা রিজন। কি মনে হচ্ছে আপনার ভবিষ্যৎ বাংলাদেশে বেশি সুন্দর নাকি ওই দেশে? ওইখানে ডেফিনেটলি। কেন ওইখানে ভবিষ্যৎ সুন্দর? বললাম না, এই যে লাইফস্টাইলটা হায়ার লাইফস্টাইল লিড করতে পারবো, যা ইচ্ছা করতে পারবো এখান থেকে, এখানে বেটার করতে পারবো। বিদেশ গেলে আবার কি দেশে বের করবেন? আসতে হবে, মাতৃভূমির টানে তো আসতে হবে। ভালোবাসা তো থেকেই যায়, দিন শেষে যতই বাইরে থাকো দেশে তো আসতেই হবে। দেশের যদি বিদেশে সেটেল হওয়ার সুযোগ পান? আসবো, হয়তো ঘুরতে আসবো। পার্মানেন্ট কি আর আসতেছে? পার্মানেন্টলি আসতে চাই, এই জন্য তাই। বাংলাদেশ আমার ভাই, আমার ফ্যামিলির সব বিদেশ ভাই, যে কারণে আমার অনেক যাওয়া লাগবে, কোনো উপায় নাই টাকার। ওটা হচ্ছে মেইন কথা। জীবনযাপন যেটা বাংলাদেশে পাইবেন অবশ্যই বিদেশে, বাংলাদেশে পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। কেনে ভাই কিতা কইতাম, মানে এটা কিতা কইতাম, প্রথমত কেন তাকিয়া কেরিয়ারের কোনো 2 পয়সার দাম নাই, বিজনেস করি হইব লস। বাসা থাকি বিজনেস করতেও দিতা নাই, যে কারণে ভাই বিদেশ ফ্যামিলি সব থাকে, তাড়াতাড়ি যাওয়া লাগবে ভাই। বিদেশ যাওয়ার স্বপ্ন টপ্ন নাই ভাই আমার, কিন্তু আমার যাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নাই। আর দেশে আমি কিচ্ছু করতে পারতাম না, ওগুলি সবচেয়ে বড় কথা আর কি, আর কিচ্ছু না। দেশে তাকিয়ে লাভ হইব ভাই, 50-60 হাজার টাকা রুজি করিয়া কিচ্ছু হইতো না, যে কারণে সব বিদেশ যাইতো কি চায়। কারণ বাইরের মানুষ হয়তো যাইতে চায় না, তারা সরকারি চাকরি হলে, আমরা সরকারি চাকরিও কেউ দিত না, পড়ালেখায় পড়ালেও হয় না ঠিক মতো, যে বিদেশে যাওয়া লাগবে ভাই। বাংলাদেশ থেকে বিদেশের পড়াশোনার সুযোগ সুবিধাটা ভালো,
সেখানে গেলে লাইফটাকে একটু হলেও সেটেল করা যাবে। অনেকেই বিসিএস টিসিএস পাস করে তাও তারা ভালোভাবে সেটেল হতে পারছে না দেশে। তারা ভাইরা কান্ট্রি গিয়ে তারা সাকসেসফুল হতে চাচ্ছে। যারা বাংলাদেশ থেকে যায় তাদের অনেক কষ্ট হয় ঠিকই, কারণ ওইখানে পার্ট টাইম জব করতে হয়, ওগুলো অনেক কষ্টকর থাকে। মানে মানুষের এই যে টাকা বলে না, ওইটার কষ্টেই তারা যায়। উন্নত জীবন, উচ্চশিক্ষা, নিরাপত্তা সহ নানা কারণে বিদেশমুখী হচ্ছেন এসব তরুণরা। দেশে তরুণদের এই মেধাকে কাজে লাগানোর সুযোগ সম্প্রসারিত না হলে বিদেশ যাওয়ার ক্রমবর্ধমান এই প্রবণতা দেশের জন্য হতে পারে হুমকির কারণ। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।